হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি ইজি টিফিন রেসিপি নিয়ে। এটা বানাতে তেমন কিছুই লাগবে না, লাগবে ময়দা, চিনি, সামান্য নুন আর জল। ব্যাস, আর কিছুই না। তেল দিয়ে জাস্ট ভাজা হবে। মানে আমি বানাতে চলেছি যে মিষ্টি গোলা রুটি। মানে এখন সবাই প্যানকেক বলে, তো আমাদের ছোটোবেলায় একটা মিষ্টি গোলা রুটি আমরা বলতাম। ওই নুন, চিনি, ময়দা আর জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মানে কনসিস্টেন্সিটা এমন হবে যেমন মোটাও না আবার পাতলাও না। তো ভালো করে মেখে নিলে এটা রেডি আর কি, খুব সামান্য সময়ে হয়ে যায়। তো এটা যখন বানাই নিজেকে খুব নস্টালজিক ফিল হয়, কি যে মা এটা যেদিনকে হয়তো খুব তাড়া থাকতো বা হয়তো ঘরে তেমন কিছু থাকতো না, তো সেদিন এটা আমাদের টিফিনে বানিয়ে দিত। রোজই বাড়ি থেকে টিফিন বানিয়ে দিত, তার মধ্যে এটাও কখনো কখনো বানিয়ে দিত যখন মায়ের খুব তাড়াহুড়ো থাকতো। তো এরকমভাবে আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে মানে চামচ দিয়ে কিংবা একটা বাটি দিয়েও করে নিতে পারেন, কেননা এটা হাতে গরম লাগতে পারে, তাওয়াটা গরম থাকে। আমার যেহেতু প্র্যাকটিস আছে তাই আমি হাত দিয়েই করলাম। একদম পাতলা করে দিতে হবে, তাই আমি সব কাচিয়ে তুলে নিচ্ছি। মানে কাগজের মতো হবে, নাহলে না মচমচে হবে না, আর মচমচে না হলে না ঠিক খেতে ভালো লাগে না। এই দেখুন একদম তাওয়া থেকে উঠে এসেছে। আমি কিন্তু তেল ঠেল কিচ্ছু ইউজ করিনি, এমনি তাওয়া থেকে উঠে এসেছে। তারপর তেল দিয়ে মানে ওই ব্রাশে করে সামান্য তেল লাগিয়ে এপিট ওপিট ভেজে নিলেই এটা আর কি রেডি। তো ভালো করে ভেজে নিই যাতে একটু মচমচে হয়। আর এটা অনেকে আমি চিনি ছাড়াও ঝালও করি, সেটা রেসিপিও আমার চ্যানেলেই দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। ওই দু পিঠটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে কি হয়, বেশ মুড়মুড়ে হয়। আর ডায়াবেটিক্সের পেশেন্টরা এটা অ্যাভয়েড করবেন, এটা শুধু জল দিয়েও করা যায়। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।